আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ফেরেশতাদের উপর চ্যালেঞ্জ করে আপনাকে এবং আমাকে আদম আলাইহিস সালাতু সালাম থেকে যত মানুষ পৃথিবীর বুকে এসেছে এবং আসবে, যারা চলে গেছে, যারা আমরা আছি, সবাইকে ফেরেশতাদের উপর চ্যালেঞ্জ করে আমাদেরকে সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে কেন চ্যালেঞ্জ দিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন? নিশ্চয়ই কারণ আছে, নিশ্চয়ই কোনো আল্লাহ তাবারক ওয়া তাআলার আশা আছে, নিশ্চয়ই কারণ আছে। ফেরেশতাদের উপর চ্যালেঞ্জ করে আমাদেরকে, আপনাকে আমাকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু সালামকে, সমস্ত মানুষকে সৃষ্টি করলেন। আপনি ব্রাদার বাড়িতে একটা কোনো কাজ করবেন, আপনার পরিবারকে নিয়ে আপনি মাশওয়ারা করলেন যে বেটা বা স্ত্রী বা আমার বেটি বা আমার বেটারা, আমি একটা কাজ করতে চাচ্ছি বাবরা, এই কাজটা আমি করব, লাখ 5 টাকা লাগবে, তো এই কাজটা আমি করতে চাচ্ছি, আমি এই কাজটা লাভতে চাচ্ছি, আমি শুরু করতে চাচ্ছি। তো আপনার এই কাজটায় যদি সমর্থন কেউ না করে, তাহলে সেখানে একটা বাধা সৃষ্টি হলো। আপনি কাজটা করতে চাচ্ছেন আর পরিবার থেকে বাধা, তো আপনি করবেনই। তো আপনি যখনই করবেন, তাহলে এটা আপনার পরিবারের উপর এটা চ্যালেঞ্জ হয়ে গেল যে আমি করবই, তোমরা যতই বাধা দাও আমি করবই। যদি করি, তারা বলছে যদি করো, আপনার পরিবার থেকে ধরেন বলছে যে করিও না, এটাতে ক্ষতি আসবে, লস আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি বলছেন যে না, লস হবে না, লাভ হবেই হবে, আমি করবই। আপনার ওই পরিবারের উপর আপনার চ্যালেঞ্জ দিয়ে আপনি ওই কাজটা আরম্ভ করলেন, শুরু করলেন। তো চ্যালেঞ্জ দিয়ে যদি আপনি আরম্ভ করেন, শুরু করেন, তাহলে যেই কাজটা আপনি লাভলেন, যেই কাজটা আপনি শুরু করলেন, তাহলে যদি রেজাল্ট ভালো হয়, তাহলে আপনার পরিবারে আপনি বলতে পারবেন কি না যে আমি তো, তোমরা মানা করছিলে, তো তার সত্ত্বেও আমি কাজটা করেছি, দেখো তো কত প্রফিট, দেখো তো কত লাভ। তেমনভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীর বুকে একজন নেতা, একজন প্রতিনিধিকে আমি সৃষ্টি করতে চাই। তো ফেরেশতারা বলেছিল আল্লাহ সৃষ্টি করিয়েন না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ করে, ফেরেশতাদের উপর চ্যালেঞ্জ করে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করলেন। এবং যখন যেমনভাবে আপনি ওই কাজটা করাতে আপনার প্রফিট, লাভ আসলো, ওই ব্যবসা থেকে আপনার উন্নতি হলো, আপনি পরিবারকে বলতে পারছেন যে দেখেছো বেটা, আমার স্ত্রী দেখেছো, আমাকে তোমরা নিষেধ করছিলে এই কাজটা করতে, এই কাজটা করাতে কত সফলতা হয়েছি, কত লাভবান, কত আমাদের টাকা আসছে সেখান থেকে। তেমনভাবে কোনো বান্দা যদি আল্লাহর ইবাদত করে, সালাত আদায় করে, আল্লাহর ইবাদতের জন্য যখন দাঁড়িয়ে যায়, তখন ফেরেশতাদেরকে গর্ব করে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো আমার পায়ে তারা সিজদা দিচ্ছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে গর্ব করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা মুদাসসির 42 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত, তো জাহান্নামীরা যখন জাহান্নামে চলে গেল আর জান্নাতীরা যখন জান্নাতে চলে গেল, তো জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে দেখবে যে রে ভাই, গ্রামে একসঙ্গে চলতাম, একসঙ্গে পাথারে কাজ করতাম, একসঙ্গে বসে আড্ডা দিতাম, একসঙ্গেই চাহার দোকানে ছিলাম কিছুক্ষণ, তো সে জাহান্নামে গেল আর আমি জান্নাতে। ভাই, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদের লক্ষ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কি কারণে আসলে? জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কি কারণে আসলে? তো জাহান্নামে যাওয়ার কারণ হলো মূলত 4টি। জাহান্নামে যাওয়ার কারণ কয়টি?
চারটি কারণে মানুষ জাহান্নামে যাবে, চারটি কারণে মানুষ জাহান্নামে যাবে। আর তিনটি গুণ আপনার মধ্যে যদি থাকে, তিনটি আদর্শ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি জান্নাতে যাবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে চারটি কারণে মানুষ জাহান্নামে যাবে, আর তিনটি গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি জান্নাতে যাবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে চারটি কারণে মানুষ যে জাহান্নামে যাবে, সেই মূলত চারটি কারণ কি? আর তিনটি গুণ, তিনটি আদর্শ যদি তার মধ্যে থাকে, সে ব্যক্তি জান্নাতে যাবে। সে তিনটি আদর্শ, সেই তিনটি গুণ কি? সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদের পাঠিয়ে দিলেন, জান্নাতীরা জান্নাতে চলে গেল, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেন? কি কারণে তোমরা জাহান্নামে? জাহান্নামীরা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে সালাত আদায় করতাম না। কি বলবে জাহান্নামীরা? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ভাই তোমরা জাহান্নামে কেন আসলে? কেন আসলে? কি কারণে তোমরা জাহান্নামে আসলে? কি কারণে আসলে বলো? তারা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতীর ভাইরা, দুনিয়ার বুকে আমরা নামাজ আদায় করতাম না। প্রথম নাম্বার কারণ, অ্যাট ফার্স্ট এক নাম্বার কারণ, দুনিয়ার বুকে আমরা সালাত আদায় করতাম না। যখন মুয়াজ্জিন আযান দিত, একজন ব্যক্তি মুয়াজ্জিন যখন আযান দিত, জাহান্নামীরা বলবে, মুয়াজ্জিন যখন আযান দিত, তখন আমাদের কানে যখন আযান আসতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আমরা কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, বাড়িতে ব্যস্ত ছিলাম, আমি হাট বাজারে আমরা ব্যস্ত ছিলাম, নামাজে আসতাম না। ও জান্নাতীর ভাইরা, প্রথম নাম্বার কারণ হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না, সেই জন্যে আমরা জাহান্নামে এসেছি। প্রথম নাম্বার কারণ, প্রথম নাম্বার কারণ যে আমরা দুনিয়ার বুকে সালাত আদায় করতাম না। একজন মানুষ পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলার অক্সিজেন নেওয়ার পরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার এত নিয়ামত ভক্ষণ করার পরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নিয়ামত দেওয়ার পরে, একজন মানুষ নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, মুয়াজ্জিনের আযান তার কানে চলে গেল, আর সে আল্লাহর পৃথিবীর বুকে অক্সিজেন গ্রহণ করছে, আল্লাহর নিয়ামত ভোগ করছে, রুজি ভক্ষণ করছে, নিয়ামত তো আল্লাহ তার বডির মধ্যে দিয়েছে, আর মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য আসো। নামাজের আজান, সালাতের আজান তার কানে চলে যাবার পরেও সে সালাতে আসছে না, নামাজে আসছে না, মসজিদে আসছে না। তার মতো হতভাগা আর কে হতে পারে? তার মতো হতভাগা আর কে হতে পারে? সম্মানিত উপস্থিতি, এই যে নামাজ আমরা পড়ছি না গো, আজকে বুঝতে পারবো না, আজকে বুঝতে পারবো না। আজকে আমরা সবাই বুঝি, আপনি আমি সব কিছু বুঝি। 1 বিঘা গম ফেলালে কত সার দিতে হবে, কত কিলো ইউরিয়া দিতে হবে, ছেলেকে কোন জায়গায় প্রাইভেট দিতে হবে, কোথায় টিউশনি দিতে হবে, কি করলে ছেলে ব্যবসা ভালো করলে কত টাকার মালিক হতে পারবো,
কিভাবে সম্পত্তি নেওয়া যাবে সবাই বুঝি। এই কিছুদিনের জন্যে সঙ্গে সঙ্গে লাভ পাচ্ছি, সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখতে পাচ্ছি, সেই জন্য খুব এগুলোর মধ্যে চাহিদা যে পরকালে যে এগুলো কাজ করব পাবো কদিন, আর করব এখন পাবো কোন দিন। সেইগুলো যখন আসবে তখন দেখা যাবে, যখন আসবে তখন দেখা যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে বুঝতে পারবো না। আপনাদেরকে আমি পরকালের বর্ণনা করে আপনাদেরকে আমি বুঝাতেও পারবো না। যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। তে পরকালটা কত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যখন মানুষদেরকে দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে মানুষরা সবাই বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনার দাসত্ব করেছি, আমরা আপনার গোলামি করেছি, হে রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জান্নাত দিয়ে দিন। আল্লাহ বলবে, তোমরা আমার দাসত্ব করেছিলে, তোমরা আমার গোলামি করেছিলে, তোমরা আমার হুকুম পালন করেছিলে। তো বলবে, বান্দারে যদি আমার হুকুম পালন করে থাকো, আমার যদি দাসত্ব করে থাকো, গোলামি করে থাকো, তাহলে তোমরা একটু আমাকে সিজদা দিয়ে দাও, নামাজ আদায় করো, একটু সিজদা দাও। কাল কিয়ামতের মাঠে যারা বলবে, আল্লাহ আমরা নামাজ আদায় করেছিলাম, কত চাল্লাকি, আমরা নামাজ আদায় করেছিলাম, তা আল্লাহ বলবে, নামাজ যখন আদায় করেছিলে তো কাল কিয়ামতের মাঠে বলবে একটু সিজদা দাও। তো যখন সিজদা দিতে যাবে কোমর তাদের হালবে না, বলি নাউজুবিল্লাহ, কোমর তাদের হালবে না। সবার সামনে অপমান অপদস্থ করবে, সেখানে কোমর তাদের হালবে না গো, কোমর হালবে না। তখন সরাসরি রেজাল্ট পেয়ে গেল আল্লাহ। আল্লাহ বলবেন যে ফেরেশতাদেরকে বলবেন, তাদের পায়ে ঝিঞ্জির লাগিয়ে, জাহান্নামের ঝিঞ্জির লাগিয়ে জাহান্নামে টেনে হিঁচড়ে তাদেরকে ফেলিয়ে দাও। সেদিন আর উদ্ধার করার কোনো পথ থাকবে না। সেদিন টাকা পয়সা সেখানে কাজও করবে না। সেখানে যদি আপনার উদ্ধার একান্তই করতে হয় বা চায়, আল্লাহ যদি করতে চান, আপনি যদি সেখানে উদ্ধার পেতে চান, তাহলে আপনাকে আমল ঠিক করতে হবে। তাহলে এক নাম্বার কারণ কি, যে কালুল্লাম না কুমিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না দুনিয়ার বুকে। ওয়া কুন্না কালুল্লাম না কু মিনাল মুসাল্লিন। মিন্টু ভাই কোরআনটা দিস তো। কালুল্লাম না কু মিনাল মুসাল্লিন, উপরেটা, কালুল্লাম না কু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। প্রথম নাম্বার কারণ হলো আমরা সালাত আদায় করতাম না। দ্বিতীয় নাম্বার কারণ হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো ওয়া লাম নাকু নুতি এমুল মিসকিন, আমরা গরিব অসহায়দের সাহায্য করতাম না, আমরা গরিব মিসকিনদেরকে সাহায্য করতাম না, আমরা ফকির মিসকিনদেরকে সাহায্য করতাম না। ফকির মিসকিনদেরকে খাদ্য দেওয়ার উৎসাহ আমাদের মধ্যে ছিল না। ফকির মিসকিন যখন আসতো আমরা ধমক দিতাম। যে গত সপ্তাহে আমি হাদিসটা গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন যে, আল্লাহর নবী গো, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি? এই কথার মধ্যে এই হাদিসটা আসছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, বুখারীর হাদিস, কিতাবুল ঈমান থেকে প্রথম খণ্ড, কিতাবুল ঈমান প্রথম খণ্ড, হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার সম্ভবত 6, হাদিস নাম্বার 12, কিতাবুল ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন যে ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো যে ফকির মিসকিনকে খাদ্য দেওয়া। তুতে মুতামা ওয়া তাকরাউ সালামা আলামান আরাফতা ওয়া মাল্লাম তারিফ, মানে ফকির মিসকিন, ইসলামের মধ্যে সবচেয়ে উন্নত কাজ হলো, ভালো কাজ হলো যে ফকির মিসকিনকে খাদ্য দেওয়া আর চেনা অচেনা ব্যক্তিকে সালাম করা, চেনা অচেনা ব্যক্তিকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে কি বলছেন যে ও আল্লাম নাকু নুতি এমুল মিসকিন, গরিব অসহায়দের আমরা সাহায্য করতাম না, গরিব অসহায়দের সাহায্য করতাম না, ফকির মিসকিনদেরকে দেখভাল করতাম না। আর কি বলছেন আল্লাহ? আর কি বলছেন? আল্লাহ বলছেন ওয়া কুন্না না খুজু মা আল খায়েজিন, ওয়া কুন্না না খুজু মা আল খায়েজিন, এবং সমালোচকদের সাথে
আমরা সমালোচনা করতাম। যারা গীবত করত মানুষের, যারা পরনিন্দা করত, যারা নিন্দা করত, তাদের সঙ্গে বসে আমরা মানুষের নিন্দা করতাম, গীবত করতাম। তাহলে দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার কারণ কি? 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। প্রথম নাম্বার কারণ হলো আমরা মুসাল্লি ছিলাম না, আমরা পৃথিবীর বুকে নামাজ আদায় করতাম না। দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা গরিব অসহায়দের সাহায্য করতাম না, ফকির মিসকিনদেরকে খাদ্য দিতাম না, ফকির মিসকিনদেরকে ধমক দিতাম। তৃতীয় নাম্বার কারণ হলো যে সমালোচকদের সঙ্গে আমরা সমালোচনা করতাম। যারা চায়ের দোকানে বসে যেখানে সেখানে বসে মানুষের গীবত করত, তাদের সঙ্গে ঠেস লাগিয়ে তাদের সঙ্গে বসে আমরা বলতাম, হ্যাঁ ঠিক বলেছিস ভাই, সেই লোকটা তেমন, সেই লোকটা ওটা, সেই লোকটা এটা করেছে, ওইটা বলতাম। সমালোচকদের সাথে বসে আমরা সমালোচনা করতাম, মানুষের গীবত করতাম, মানুষের প্রনিন্দা করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, তো আল্লাহর নবী গো গীবত, আল্লাহর নবী সমালোচনা আবার কি? যদি মানুষটা চোর হয়, যদি মানুষটা বেবিচার হয়, যদি মানুষটা ঘুষখোর হয়, যদি মানুষটা সুদখোর হয়, তবুও কি বলা যাবে না? আল্লাহর নবীও তো চোর, তবুও বলা যাবে না? আল্লাহর নবী বলছেন, কোনো মানুষ যদি কারো গীবত করে, তোমাদের মোরা ভাইয়ের মাংস তোমরা কি খেতে পারো? সাহাবীদের বলছে, ও আমার সাহাবীরা, তোমরা যারা গীবত করছো মানুষে, তোমরা কি মোরা তোমার ভাইয়ের মরে গেছে তার মাংস কি তোমরা খেতে পারো? তো বলছে আল্লাহ নবী, এটা কি খাওয়া সম্ভব? বলছে তেমন ভাবে তোমরা যদি কারো গীবত করো, তাহলে মোরা মানুষের মাংস খাওয়া তোমরা কাজ করলে, মাংস তোমরা খেলে। তো আল্লাহর নবী গো, ওই ব্যক্তির ভিতরে ওই গুণগুলো আছে, ওই ব্যক্তির ভিতর ওই গুণগুলো আছে। আল্লাহর নবীকে সাহাবীরা বলছেন, তবুও বলা যাবে না? বলছে যদি তোমরা বলো তাহলে তার গীবত করলে, ওই গুণগুলো তার ভিতর আছে, ওই বোধ অভ্যাসগুলো তার ভিতরে আছে। আল্লাহর নবী তবুও বলা যাবে না? আমরা তো সত্য বলছি গো, আমরা তো সত্য বলছি। কেউ বলে না, হেই ভাই বলিস না, হ্যাঁ বলবে না দেখি, ওর ভিতরে এগুলো তো আছে, ওই তো এইটা করে, ওই তো ওটা করে, বলে না? বলে। তো আল্লাহর নবী বলছে, তুমি যদি বলো তাহলে তুমি তার গীবত করলে, যদি তার ভিতরে থেকেও যায়, তার সমালোচনা করলে, গীবত করলে, আর যদি তার ভিতরে না থাকে, তাহলে তুমি তার বদনাম রটালে, তাহলে তুমি তার উপরে বদনাম দিলে। তাহলে প্রথম নাম্বার কারণ আমরা সালাত আদায় করতাম না। দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা গরিব অসহায়দের আমরা সহযোগিতা করতাম না। আর তৃতীয় নাম্বার কারণ হলো যে আমরা মানুষের গীবত করতাম। আর চতুর্থ নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। চতুর্থ নাম্বার কারণ হলো যে আমরা পরকালকে বিশ্বাস করতাম না, যে পরকালে জান্নাত আছে, মানুষ ভালো কাজ করলে জান্নাতে যাবে, কবরের হিসাব হবে, কবরের শাস্তি হবে, কিয়ামতের মাঠে হিসাব হবে, ফুলসেরাত আছে, এগুলো আমরা বিশ্বাস করতাম না। তাই এই 4টি কারণে আমরা জাহান্নামে এসেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই 4টি কারণ যদি আমার